জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে ফেসবুক লাইভে উমামা ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা তার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ২৭শে জুলাই রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেছেন উমামা ফাতিমা। ২ ঘন্টা ২৪ মিনিটের ওই লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন তিনি। উমামা ফাতিমা বলেছেন, জুলাই একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা ছিল, কিন্তু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে। আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। তাহলে হোয়াই ইন দ্য আর্থ এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে। খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়েছে। সমন্বয়ক পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা যে অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল সেটিও উল্লেখ করে উমামা বলেন, ৫ই আগস্টের পরদিন সকাল থেকেই দেখি সমন্বয়ক পরিচয়ে এক একজন এক এক জায়গায় গিয়ে নাকি দখল করছে। আমি একরকম অবাক হয়ে যাই যে গতকাল পর্যন্ত তো সমন্বয়ক পরিচয়টা দিতেই চাইছিল না, আর আজকে থেকে শুনছি সবাই সমন্বয়ক। এই পরিচয়ে চাঁদাবাজি, দখল চলছে। আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? সে সময় আমার মনে হয়েছিল এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার আর দরকারটা কি? এখন তো সবাইকে অ্যাকোমোডেট করা নিয়ে ভাবা উচিত। আমার চিন্তা ছিল এই প্ল্যাটফর্মটাকে আরো ব্রড ও ডিসেন্ট্রালাইজ করে ফেলা। আমি মনে করি না এটা ভুল চিন্তা ছিল। এই প্ল্যাটফর্মটা ওই সময় থেকে অনেকগুলো ডিমেরিটস আমরা এখনো ভোগ করছি। কিন্তু ওই সময় এই কথাটা বলে আমি অনেক মানুষকে শত্রু বানিয়ে ফেলেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার পর নিজের নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে উমামা ফাতেমা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবগুলো সিদ্ধান্ত হেয়ার রোডে বসে ঠিক করা হতো, সেগুলোই বাস্তবায়ন হতো। কান্না জড়িত কণ্ঠে উমামা বলেন, আমি পুরো প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি বলে মনে হতো। সবকিছু হিজিবিজি লাগতো। মাসের পর মাস স্ট্রেসফুল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। বিষয়গুলো এত অদ্ভুত ছিল যে কোনো কিছু ঠিক ঠিকানা ছিল না। চাঁদাবাজির যে অভিযোগ আসতো, এক একজনের বিরুদ্ধে যে স্বজনপ্রীতি ও শেল্টার টেল্টার দেওয়ার যে অভিযোগ আসতো, এগুলো আমি খুব ভালো করেই জানতাম। শুধু চট্টগ্রামের কাহিনী সলভ করতে গেলে অনেকের প্যান্ট খুলে যেত। এরকম আরো অনেক জেলার কাহিনী আছে। এগুলো ধরতে গিয়ে দেখেছি এগুলো তো অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। ৩১শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র দেওয়ার যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেটাও হঠাৎ করেই জানানো হয়েছিল উল্লেখ করে উমামা ফাতিমা বলেন, পরে আর সেটা দেওয়া হয়নি। এই পুরো ব্যাপারটা নিয়ে আমি খুব বিরক্ত ছিলাম। জানুয়ারির ১০-১৫ তারিখের মধ্যে শুনি যে তারা দল গঠনের প্রক্রিয়ায় ঢুকে গেছে। আমি দলের সঙ্গে যেতে আগ্রহী ছিলাম না। জানুয়ারির শেষ দিকে আমি ঠিক করে ফেলি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমি আর থাকব না। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্ল্যাটফর্মের কয়েকজন এসে আমাকে বলে যে, আপু, আপনি আসেন, আমরা নতুন করে এই প্ল্যাটফর্মটিকে গড়ে তোলার চেষ্টা করি। পরে একসময় অভিযোগ করা হয় আমি প্ল্যাটফর্ম দখলের চেষ্টা করছি। আমি এটাকে সবসময় দায়িত্ব হিসেবে দেখেছি। এই প্ল্যাটফর্মকে আমার কাছে খুব বেশি মূল্যবান মনে হচ্ছিল না, যদিও অনেকের কাছে খুব মূল্যবান ছিল, কারণ এটা নিয়ে ডিসি, এসপি কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে দৌড়ানো যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে। খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে এসেছে। অনেকে বলেন যে আমি হাজার কোটি টাকা কামিয়েছি। আমি এতটুকু বলতে পারি, আই হ্যাভ এ প্রিটি গুড লাইফ। আমি যথেষ্ট ওয়েল অফ ফ্যামিলি থেকে বিলং করি। জীবনে এত খারাপ অবস্থা আসেনি। আমার বিদেশে যেতে স্কলারশিপের জন্য দরকার নেই এসব পরিচয়ের। আল্লাহ আমাকে সিজিপিএও দিয়েছে ভালো। আমি ভালো সাবজেক্টেও পড়েছি। সৌভাগ্যজনকভাবে আমার পরিবারেরও আমার প্রতি সেই সাপোর্টটা আছে। তারা আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ব্যবহার করে না। পরিবার আমাকে একটা হিউম্যান বিং হিসেবে দেখে এবং চায় যে দেশের জন্য আমি ভালো কিছু করি।